শুট করে দেব। শেষ পর্যন্ত শেজাদ চৌধুরীর বাড়িতে পৌঁছে যায় মন্ত্রীর লোকজন। তাদের উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক শেজাদকে খুঁজে বের করা এবং তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া। কিন্তু তারা জানে না, যাকে তারা সাধারণ একজন মানুষ ভেবে ভয় দেখাতে এসেছে, সে এত সহজে কারো কাছে মাথা নত করার মানুষ নয়। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো যখন শেজাদের পরিবারের সদস্যদের হুমকি দিতে শুরু করবে, ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। কারণ ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবে শেজাদ। শেজাদকে সামনে দেখে মন্ত্রীর লোকজন কিছুটা থমকে যাবে, কিন্তু তারা পিছু হটবে না, বরং মন্ত্রীর নির্দেশের কথা বলে শেজাদকে তাদের সঙ্গে যাওয়ার জন্য চাপ দিতে থাকবে। তখন শেজাদ শান্তভাবে তাদের জিজ্ঞাসা করবে, মন্ত্রী আমাকে এত ভয় পাচ্ছে কেন? এই একটি প্রশ্নেই যেন পুরো পরিস্থিতি বদলে যাবে। কারণ শেজাদ বুঝতে পারবে মন্ত্রীর ভয় আসলে ব্যাংকের টাকা নিয়ে নয়। মন্ত্রী ভয় পাচ্ছে শেজাদ হয়তো এমন কোনো সত্য জেনে গেছে যেটা প্রকাশ হয়ে গেলে তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে শেজাদের হাতে থাকা ব্যাংকের টাকা নিয়ে রহস্য আরও ঘনীভূত হবে। যে টাকা মন্ত্রী নিজের সম্পদ বলে দাবি করছে, সেই টাকার বড় একটা অংশ ছিল সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা। লোনের প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, শেজাদ তাদের টাকা ফিরিয়ে দিয়েছে। কিন্তু মন্ত্রী সেটা মেনে নেওয়ার মানুষ নয়। সে সিদ্ধান্ত নেবে শেজাদকে যে কোনো মূল্যে থামাতে হবে। আর শেজাদকে থামানোর জন্য এবার সে শুধু পুলিশ বা নিজের লোক পাঠাবে না, তারপর শুরু হবে আরও বড় একটি খেলা। অন্যদিকে সুমনের বাবার কাছ থেকে পাওয়া তথ্য শেজাদের মাথায় ঘুরতে থাকবে। বছরের পর বছর ধরে বস্তির ছোট ছোট ছেলেমেয়েদের অপহরণ করা হচ্ছে, তাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, তারপর তাদের রাস্তায় বসিয়ে ভিক্ষা করানো হচ্ছে। আর এই ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সুমন। কিন্তু প্রতিবাদ করার পরই সুমন নিখোঁজ। শেজাদ এবার সিদ্ধান্ত নেবে সুমনকে শুধু খুঁজে বের করাই নয়, এই পুরো চক্রের মূল হোতাকেও বের করতে হবে। সে তার লোকদের নির্দেশ দেবে ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ নিতে। বস্তি, পুরনো গুদাম, পরিত্যক্ত বাড়ি, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, সব জায়গায় শুরু হবে তল্লাশি। আর অবশেষে এমন একটি সূত্র পাওয়া যাবে যেটা শেজাদকে নিয়ে যাবে শহরের এক অন্ধকার জায়গায়। সেখানে হয়তো এখনও আটকে আছে অনেক অসহায় শিশু। কিন্তু শেজাদ যখন সেই জায়গায় পৌঁছবে, তখন সে বুঝতে পারবে এই চক্রের পেছনে থাকা মানুষগুলো সাধারণ অপরাধী নয়। তাদের হাতে রয়েছে ক্ষমতা, টাকা এবং পুলিশের ভেতরেও রয়েছে তাদের লোক। এদিকে অন্যদিকে গোলামের অবস্থা আরও অদ্ভুত হয়ে উঠবে। এক মুহূর্তে সে নিজেকে গোলাম বলছে, আবার পরের মুহূর্তেই সে নিজের পরিচয় ভুলে যাচ্ছে। ফাতেমাকেও সে চিনতে পারছে না। কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটবে যেটা গোলামের মনের ভেতর লুকিয়ে থাকা পুরনো স্মৃতিকে নাড়া দেবে। কেউ একজন তার সামনে এমন একটি কথা বলবে, এমন একটি নাম উচ্চারণ করবে, যেটা শুনেই গোলামের মাথায় পুরনো কিছু দৃশ্য ঝলকে উঠবে। সে দেখতে পাবে অতীতের কিছু ভয়ঙ্কর মুহূর্ত, কিন্তু স্মৃতিগুলো পুরোপুরি ফিরে আসার আগেই সে আবার অজ্ঞান হয়ে যাবে। তখন সবাই বুঝতে পারবে গোলামের স্মৃতি হয়তো পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তার মস্তিষ্কের কোথাও সেই স্মৃতিগুলো এখনও জীবিত রয়েছে। আর গোলামের স্মৃতি ফিরে এলে হয়তো শেজাদ চৌধুরীকে ঘিরে থাকা সবচেয়ে বড় রহস্যের সমাধান হয়ে যাবে। কারণ গোলাম এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। অন্যদিকে মন্ত্রী যখন বুঝতে পারবে তার পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছে, তখন সে আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে। সে এবার সরাসরি শেজাদের ওপর আঘাত করার পরিকল্পনা করবে। কিন্তু মন্ত্রী জানে না শেজাদও এবার প্রস্তুত। শেজাদ বুঝে গেছে শত্রু শুধু বাইরে নয়, তার আশেপাশেও লুকিয়ে আছে। তাই সে এবার কাউকেই পুরোপুরি বিশ্বাস করবে না। আর ঠিক তখনই তার হাতে আসবে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, একটি ছবি। সেই ছবিতে এমন একজন মানুষকে দেখা যাবে যাকে দেখে শেজাদ নিজেই অবাক হয়ে যাবে। কারণ এই মানুষটির সঙ্গে মন্ত্রীর সরাসরি যোগাযোগ রয়েছে। আর শেজাদ বুঝতে পারবে সুমনের নিখোঁজ হওয়া, ব্যাংকের টাকা, মন্ত্রীর ষড়যন্ত্র এবং গোলামের অতীত সব কিছু হয়তো একই সুতোয় বাঁধা। কিন্তু শেজাদ কি সেই সুতো ধরে আসল অপরাধীর কাছে পৌঁছতে পারবে? মন্ত্রী কি শেজাদকে শেষ করার আগেই শেজাদ মন্ত্রীর আসল চেহারা সবার সামনে তুলে ধরতে পারবে? আর গোলাম, সে কি আবার তার পুরনো স্মৃতি ফিরে পাবে? নাকি গোলামের স্মৃতি ফিরে আসার আগেই তার জীবনে নেমে আসবে আরও বড় বিপদ? সবচেয়ে বড় কথা, সুমন কোথায়? কারা তাকে আটকে রেখেছে? মন্ত্রী কি সত্যি এই পুরো চক্রের সঙ্গে জড়িত? আর শেজাদ চৌধুরী আসলে কত বড় সত্যের পেছনে ছুটছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। কারণ সামনে আসছে এমন এক সত্য যা শুধু শেজাদ নয়, পুরো গল্পের গতিপথই বদলে দেবে। দেখতে থাকুন পরবর্তী পর্ব। যে লোকজন, তাদের উদ্দেশ্য একটাই,
যেভাবেই হোক সেজাদকে খুঁজে বের করা এবং তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া। কিন্তু তারা জানে না, যাকে তারা সাধারণ একজন মানুষ ভেবে ভয় দেখাতে এসেছে সে এত সহজে কারো কাছে মাথা নত করার মানুষ নয়। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো যখন সেজাদের পরিবারের সদস্যদের হুমকি দিতে শুরু করবে, ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। কারণ ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবে সেজাদ। সেজাদকে সামনে দেখে মন্ত্রীর লোকজন কিছুটা থমকে যাবে, কিন্তু তারা পিছু হটবে না, বরং মন্ত্রীর নির্দেশের কথা বলে সেজাদকে তাদের সঙ্গে যাওয়ার জন্য চাপ দিতে থাকবে। তখন সেজাদ শান্তভাবে তাদের জিজ্ঞাসা করবে, মন্ত্রী আমাকে এত ভয় পাচ্ছে কেন? এই একটি প্রশ্নেই যেন পুরো পরিস্থিতি বদলে যাবে। কারণ সেজাদ বুঝতে পারবে মন্ত্রীর ভয় আসলে ব্যাংকের টাকা নিয়ে নয়। মন্ত্রী ভয় পাচ্ছে সেজাদ হয়তো এমন কোনো সত্য জেনে গেছে যেটা প্রকাশ হয়ে গেলে তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে সেজাদের হাতে থাকা ব্যাংকের টাকা নিয়ে রহস্য আরও ঘনীভূত হবে। যে টাকা মন্ত্রী নিজের সম্পদ বলে দাবি করছে, সেই টাকার বড় একটা অংশ ছিল সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা। লোনের প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল সেজাদ তাদের টাকা ফিরিয়ে দিয়েছে। কিন্তু মন্ত্রী সেটা মেনে নেওয়ার মানুষ নয়। সে সিদ্ধান্ত নেবে সেজাদকে যে কোনো মূল্যে থামাতে হবে। আর সেজাদকে থামানোর জন্য এবার সে শুধু পুলিশ বা নিজের লোক পাঠাবে না, তারপর শুরু হবে আরও বড় একটি খেলা। অন্যদিকে সুমনের বাবার কাছ থেকে পাওয়া তথ্য সেজাদের মাথায় ঘুরতে থাকবে। বছরের পর বছর ধরে বস্তির ছোট ছোট ছেলেমেয়েদের অপহরণ করা হচ্ছে, তাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, তারপর তাদের রাস্তায় বসিয়ে ভিক্ষা করানো হচ্ছে। আর এই ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সুমন। কিন্তু প্রতিবাদ করার পরই সুমন নিখোঁজ। সেজাদ এবার সিদ্ধান্ত নেবে সুমনকে শুধু খুঁজে বের করাই নয়, এই পুরো চক্রের মূল হোতাকেও বের করতে হবে। সে তার লোকদের নির্দেশ দেবে ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ নিতে। বস্তি, পুরনো গুদাম, পরিত্যক্ত বাড়ি, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, সব জায়গায় শুরু হবে তল্লাশি। আর অবশেষে এমন একটি সূত্র পাওয়া যাবে যেটা সেজাদকে নিয়ে যাবে শহরের এক অন্ধকার জায়গায়। সেখানে হয়তো এখনও আটকে আছে অনেক অসহায় শিশু। কিন্তু সেজাদ যখন সেই জায়গায় পৌঁছবে তখন সে বুঝতে পারবে এই চক্রের পেছনে থাকা মানুষগুলো সাধারণ অপরাধী নয়। তাদের হাতে রয়েছে ক্ষমতা, টাকা এবং পুলিশের ভেতরেও রয়েছে তাদের লোক। এদিকে অন্যদিকে গোলামের অবস্থা আরও অদ্ভুত হয়ে উঠবে। এক মুহূর্তে সে নিজেকে গোলাম বলছে, আবার পরের মুহূর্তেই সে নিজের পরিচয় ভুলে যাচ্ছে। ফাতেমাকেও সে চিনতে পারছে না। কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটবে যেটা গোলামের মনের ভেতর লুকিয়ে থাকা পুরনো স্মৃতিকে নাড়া দেবে। কেউ একজন তার সামনে এমন একটি কথা বলবে, এমন একটি নাম উচ্চারণ করবে যেটা শুনেই গোলামের মাথায় পুরনো কিছু দৃশ্য ঝলকে উঠবে। সে দেখতে পাবে অতীতের কিছু ভয়ঙ্কর মুহূর্ত, কিন্তু স্মৃতিগুলো পুরোপুরি ফিরে আসার আগেই সে আবার অজ্ঞান হয়ে যাবে। তখন সবাই বুঝতে পারবে গোলামের স্মৃতি হয়তো পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তার মস্তিষ্কের কোথাও সেই স্মৃতিগুলো এখনও জীবিত রয়েছে। আর গোলামের স্মৃতি ফিরে এলে হয়তো সেজাদ চৌধুরীকে ঘিরে থাকা সবচেয়ে বড় রহস্যের সমাধান হয়ে যাবে। কারণ গোলাম এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। অন্যদিকে মন্ত্রী যখন বুঝতে পারবে তার পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছে, তখন সে আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে। সে এবার সরাসরি সেজাদের ওপর আঘাত করার পরিকল্পনা করবে। কিন্তু মন্ত্রী জানে না সেজাদও এবার প্রস্তুত। সেজাদ বুঝে গেছে শত্রু শুধু বাইরে নয়, তার আশেপাশেও লুকিয়ে আছে। তাই সে এবার কাউকেই পুরোপুরি বিশ্বাস করবে না। আর ঠিক তখনই তার হাতে আসবে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, একটি ছবি। সেই ছবিতে এমন একজন মানুষকে দেখা যাবে যাকে দেখে সেজাদ নিজেই অবাক হয়ে যাবে। কারণ এই মানুষটির সঙ্গে মন্ত্রীর সরাসরি যোগাযোগ রয়েছে। আর সেজাদ বুঝতে পারবে সুমনের নিখোঁজ হওয়া, ব্যাংকের টাকা, মন্ত্রীর ষড়যন্ত্র এবং গোলামের অতীত সব কিছু হয়তো একই সুতোয় বাঁধা। কিন্তু সেজাদ কি সেই সুতো ধরে আসল অপরাধীর কাছে পৌঁছতে পারবে? মন্ত্রী কি সেজাদকে শেষ করার আগেই সেজাদ মন্ত্রীর আসল চেহারা সবার সামনে তুলে ধরতে পারবে? আর গোলাম, সে কি আবার তার পুরনো স্মৃতি ফিরে পাবে? নাকি গোলামের স্মৃতি ফিরে আসার আগেই তার জীবনে নেমে আসবে আরও বড় বিপদ? সবচেয়ে বড় কথা, সুমন কোথায়? কারা তাকে আটকে রেখেছে? মন্ত্রী কি সত্যি এই পুরো চক্রের সঙ্গে জড়িত? আর সেজাদ চৌধুরী আসলে কত বড় সত্যের পেছনে ছুটছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। কারণ সামনে আসছে এমন এক সত্য যা শুধু সেজাদ নয়, পুরো গল্পের গতিপথই বদলে দেবে। দেখতে থাকুন বের করা এবং তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া। কিন্তু তারা জানে না, যাকে তারা সাধারণ একজন মানুষ ভেবে ভয় দেখাতে এসেছে সে এত সহজে কারো কাছে মাথা নত করার মানুষ নয়। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো
যখন শেজাদের পরিবারের সদস্যদের হুমকি দিতে শুরু করবে, ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। কারণ ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবে শেজাদ। শেজাদকে সামনে দেখে মন্ত্রীর লোকজন কিছুটা থমকে যাবে, কিন্তু তারা পিছু হটবে না, বরং মন্ত্রীর নির্দেশের কথা বলে শেজাদকে তাদের সঙ্গে যাওয়ার জন্য চাপ দিতে থাকবে। তখন শেজাদ শান্তভাবে তাদের জিজ্ঞাসা করবে, মন্ত্রী আমাকে এত ভয় পাচ্ছে কেন? এই একটি প্রশ্নেই যেন পুরো পরিস্থিতি বদলে যাবে। কারণ শেজাদ বুঝতে পারবে মন্ত্রীর ভয় আসলে ব্যাংকের টাকা নিয়ে নয়। মন্ত্রী ভয় পাচ্ছে শেজাদ হয়তো এমন কোনো সত্য জেনে গেছে যেটা প্রকাশ হয়ে গেলে তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে শেজাদের হাতে থাকা ব্যাংকের টাকা নিয়ে রহস্য আরও ঘনীভূত হবে। যে টাকা মন্ত্রী নিজের সম্পদ বলে দাবি করছে, সেই টাকার বড় একটা অংশ ছিল সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা। লোনের প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, শেজাদ তাদের টাকা ফিরিয়ে দিয়েছে। কিন্তু মন্ত্রী সেটা মেনে নেওয়ার মানুষ নয়। সে সিদ্ধান্ত নেবে শেজাদকে যে কোনো মূল্যে থামাতে হবে। আর শেজাদকে থামানোর জন্য এবার সে শুধু পুলিশ বা নিজের লোক পাঠাবে না, তারপর শুরু হবে আরও বড় একটি খেলা। অন্যদিকে সুমনের বাবার কাছ থেকে পাওয়া তথ্য শেজাদের মাথায় ঘুরতে থাকবে। বছরের পর বছর ধরে বস্তির ছোট ছোট ছেলেমেয়েদের অপহরণ করা হচ্ছে, তাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, তারপর তাদের রাস্তায় বসিয়ে ভিক্ষা করানো হচ্ছে। আর এই ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সুমন। কিন্তু প্রতিবাদ করার পরই সুমন নিখোঁজ। শেজাদ এবার সিদ্ধান্ত নেবে সুমনকে শুধু খুঁজে বের করাই নয়, এই পুরো চক্রের মূল হোতাকেও বের করতে হবে। সে তার লোকদের নির্দেশ দেবে ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ নিতে। বস্তি, পুরনো গুদাম, পরিত্যক্ত বাড়ি, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, সব জায়গায় শুরু হবে তল্লাশি। আর অবশেষে এমন একটি সূত্র পাওয়া যাবে যেটা শেজাদকে নিয়ে যাবে শহরের এক অন্ধকার জায়গায়। সেখানে হয়তো এখনও আটকে আছে অনেক অসহায় শিশু। কিন্তু শেজাদ যখন সেই জায়গায় পৌঁছবে, তখন সে বুঝতে পারবে এই চক্রের পেছনে থাকা মানুষগুলো সাধারণ অপরাধী নয়। তাদের হাতে রয়েছে ক্ষমতা, টাকা এবং পুলিশের ভেতরেও রয়েছে তাদের লোক। এদিকে অন্যদিকে গোলামের অবস্থা আরও অদ্ভুত হয়ে উঠবে। এক মুহূর্তে সে নিজেকে গোলাম বলছে, আবার পরের মুহূর্তেই সে নিজের পরিচয় ভুলে যাচ্ছে। ফাতেমাকেও সে চিনতে পারছে না। কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটবে যেটা গোলামের মনের ভেতর লুকিয়ে থাকা পুরনো স্মৃতিকে নাড়া দেবে। কেউ একজন তার সামনে এমন একটি কথা বলবে, এমন একটি নাম উচ্চারণ করবে, যেটা শুনেই গোলামের মাথায় পুরনো কিছু দৃশ্য ঝলকে উঠবে। সে দেখতে পাবে অতীতের কিছু ভয়ঙ্কর মুহূর্ত, কিন্তু স্মৃতিগুলো পুরোপুরি ফিরে আসার আগেই সে আবার অজ্ঞান হয়ে যাবে। তখন সবাই বুঝতে পারবে গোলামের স্মৃতি হয়তো পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তার মস্তিষ্কের কোথাও সেই স্মৃতিগুলো এখনও জীবিত রয়েছে। আর গোলামের স্মৃতি ফিরে এলে হয়তো শেজাদ চৌধুরীকে ঘিরে থাকা সবচেয়ে বড় রহস্যের সমাধান হয়ে যাবে। কারণ গোলাম এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। অন্যদিকে মন্ত্রী যখন বুঝতে পারবে তার পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছে, তখন সে আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে। সে এবার সরাসরি শেজাদের ওপর আঘাত করার পরিকল্পনা করবে। কিন্তু মন্ত্রী জানে না শেজাদও এবার প্রস্তুত। শেজাদ বুঝে গেছে শত্রু শুধু বাইরে নয়, তার আশেপাশেও লুকিয়ে আছে। তাই সে এবার কাউকেই পুরোপুরি বিশ্বাস করবে না। আর ঠিক তখনই তার হাতে আসবে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, একটি ছবি। সেই ছবিতে এমন একজন মানুষকে দেখা যাবে যাকে দেখে শেজাদ নিজেই অবাক হয়ে যাবে। কারণ এই মানুষটির সঙ্গে মন্ত্রীর সরাসরি যোগাযোগ রয়েছে। আর শেজাদ বুঝতে পারবে সুমনের নিখোঁজ হওয়া, ব্যাংকের টাকা, মন্ত্রীর ষড়যন্ত্র এবং গোলামের অতীত সব কিছু হয়তো একই সুতোয় বাঁধা। কিন্তু শেজাদ কি সেই সুতো ধরে আসল অপরাধীর কাছে পৌঁছতে পারবে? মন্ত্রী কি শেজাদকে শেষ করার আগেই শেজাদ মন্ত্রীর আসল চেহারা সবার সামনে তুলে ধরতে পারবে? আর গোলাম, সে কি আবার তার পুরনো স্মৃতি ফিরে পাবে? নাকি গোলামের স্মৃতি ফিরে আসার আগেই তার জীবনে নেমে আসবে আরও বড় বিপদ? সবচেয়ে বড় কথা, সুমন কোথায়? কারা তাকে আটকে রেখেছে? মন্ত্রী কি সত্যি এই পুরো চক্রের সঙ্গে জড়িত? আর শেজাদ চৌধুরী আসলে কত বড় সত্যের পেছনে ছুটছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। কারণ সামনে আসছে এমন এক সত্য যা শুধু শেজাদ নয়, পুরো গল্পের গতিপথই বদলে দেবে। দেখতে থাকুন সঙ্গে করে নিয়ে যাওয়া। কিন্তু তারা জানে না, যাকে তারা সাধারণ একজন মানুষ ভেবে ভয় দেখাতে এসেছে, সে এত সহজে কারো কাছে মাথা নত করার মানুষ নয়। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো যখন শেজাদের পরিবারের সদস্যদের হুমকি দিতে শুরু করবে, ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। কারণ ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবে শেজাদ। শেজাদকে সামনে দেখে মন্ত্রীর লোকজন কিছুটা থমকে যাবে, কিন্তু তারা পিছু হটবে না, বরং মন্ত্রীর নির্দেশের কথা বলে শেজাদকে তাদের সঙ্গে যাওয়ার জন্য চাপ দিতে থাকবে।
তখন শেজাদ শান্তভাবে তাদের জিজ্ঞাসা করবে, মন্ত্রী আমাকে এত ভয় পাচ্ছে কেন? এই একটি প্রশ্নেই যেন পুরো পরিস্থিতি বদলে যাবে, কারণ শেজাদ বুঝতে পারবে মন্ত্রীর ভয় আসলে ব্যাংকের টাকা নিয়ে নয়। মন্ত্রী ভয় পাচ্ছে শেজাদ হয়তো এমন কোনো সত্য জেনে গেছে যেটা প্রকাশ হয়ে গেলে তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে শেজাদের হাতে থাকা ব্যাংকের টাকা নিয়ে রহস্য আরও ঘনীভূত হবে। যে টাকা মন্ত্রী নিজের সম্পদ বলে দাবি করছে, সেই টাকার বড় একটা অংশ ছিল সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা। লোনের প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, শেজাদ তাদের টাকা ফিরিয়ে দিয়েছে। কিন্তু মন্ত্রী সেটা মেনে নেওয়ার মানুষ নয়। সে সিদ্ধান্ত নেবে শেজাদকে যে কোনো মূল্যে থামাতে হবে। আর শেজাদকে থামানোর জন্য এবার সে শুধু পুলিশ বা নিজের লোক পাঠাবে না, তারপর শুরু হবে আরও বড় একটি খেলা। অন্যদিকে সুমনের বাবার কাছ থেকে পাওয়া তথ্য শেজাদের মাথায় ঘুরতে থাকবে। বছরের পর বছর ধরে বস্তির ছোট ছোট ছেলেমেয়েদের অপহরণ করা হচ্ছে, তাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, তারপর তাদের রাস্তায় বসিয়ে ভিক্ষা করানো হচ্ছে। আর এই ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সুমন। কিন্তু প্রতিবাদ করার পরই সুমন নিখোঁজ। শেজাদ এবার সিদ্ধান্ত নেবে সুমনকে শুধু খুঁজে বের করাই নয়, এই পুরো চক্রের মূল হোতাকেও বের করতে হবে। সে তার লোকদের নির্দেশ দেবে ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ নিতে। বস্তি, পুরনো গুদাম, পরিত্যক্ত বাড়ি, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, সব জায়গায় শুরু হবে তল্লাশি। আর অবশেষে এমন একটি সূত্র পাওয়া যাবে যেটা শেজাদকে নিয়ে যাবে শহরের এক অন্ধকার জায়গায়। সেখানে হয়তো এখনও আটকে আছে অনেক অসহায় শিশু। কিন্তু শেজাদ যখন সেই জায়গায় পৌঁছবে, তখন সে বুঝতে পারবে এই চক্রের পেছনে থাকা মানুষগুলো সাধারণ অপরাধী নয়। তাদের হাতে রয়েছে ক্ষমতা, টাকা এবং পুলিশের ভেতরেও রয়েছে তাদের লোক। এদিকে অন্যদিকে গোলামের অবস্থা আরও অদ্ভুত হয়ে উঠবে। এক মুহূর্তে সে নিজেকে গোলাম বলছে, আবার পরের মুহূর্তেই সে নিজের পরিচয় ভুলে যাচ্ছে। ফাতেমাকেও সে চিনতে পারছে না। কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটবে যেটা গোলামের মনের ভেতর লুকিয়ে থাকা পুরনো স্মৃতিকে নাড়া দেবে। কেউ একজন তার সামনে এমন একটি কথা বলবে, এমন একটি নাম উচ্চারণ করবে, যেটা শুনেই গোলামের মাথায় পুরনো কিছু দৃশ্য ঝলকে উঠবে। সে দেখতে পাবে অতীতের কিছু ভয়ঙ্কর মুহূর্ত, কিন্তু স্মৃতিগুলো পুরোপুরি ফিরে আসার আগেই সে আবার অজ্ঞান হয়ে যাবে। তখন সবাই বুঝতে পারবে গোলামের স্মৃতি হয়তো পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তার মস্তিষ্কের কোথাও সেই স্মৃতিগুলো এখনও জীবিত রয়েছে। আর গোলামের স্মৃতি ফিরে এলে হয়তো শেজাদ চৌধুরীকে ঘিরে থাকা সবচেয়ে বড় রহস্যের সমাধান হয়ে যাবে, কারণ গোলাম এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। অন্যদিকে মন্ত্রী যখন বুঝতে পারবে তার পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছে, তখন সে আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে। সে এবার সরাসরি শেজাদের ওপর আঘাত করার পরিকল্পনা করবে। কিন্তু মন্ত্রী জানে না শেজাদও এবার প্রস্তুত। শেজাদ বুঝে গেছে শত্রু শুধু বাইরে নয়, তার আশেপাশেও লুকিয়ে আছে। তাই সে এবার কাউকেই পুরোপুরি বিশ্বাস করবে না। আর ঠিক তখনই তার হাতে আসবে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, একটি ছবি। সেই ছবিতে এমন একজন মানুষকে দেখা যাবে যাকে দেখে শেজাদ নিজেই অবাক হয়ে যাবে, কারণ এই মানুষটির সঙ্গে মন্ত্রীর সরাসরি যোগাযোগ রয়েছে। আর শেজাদ বুঝতে পারবে সুমনের নিখোঁজ হওয়া, ব্যাংকের টাকা, মন্ত্রীর ষড়যন্ত্র এবং গোলামের অতীত সব কিছু হয়তো একই সুতোয় বাঁধা। কিন্তু শেজাদ কি সেই সুতো ধরে আসল অপরাধীর কাছে পৌঁছতে পারবে? মন্ত্রী কি শেজাদকে শেষ করার আগেই শেজাদ মন্ত্রীর আসল চেহারা সবার সামনে তুলে ধরতে পারবে? আর গোলাম, সে কি আবার তার পুরনো স্মৃতি ফিরে পাবে? নাকি গোলামের স্মৃতি ফিরে আসার আগেই তার জীবনে নেমে আসবে আরও বড় বিপদ? সবচেয়ে বড় কথা, সুমন কোথায়? কারা তাকে আটকে রেখেছে? মন্ত্রী কি সত্যি এই পুরো চক্রের সঙ্গে জড়িত? আর শেজাদ চৌধুরী আসলে কত বড় সত্যের পেছনে ছুটছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য, কারণ সামনে আসছে এমন এক সত্য যা শুধু শেজাদ নয়, পুরো গল্পের গতিপথই বদলে দেবে এবং তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া। কিন্তু তারা জানে না, যাকে তারা সাধারণ একজন মানুষ ভেবে ভয় দেখাতে এসেছে, সে এত সহজে কারো কাছে মাথা নত করার মানুষ নয়। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো যখন শেজাদের পরিবারের সদস্যদের হুমকি দিতে শুরু করবে, ঠিক তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। কারণ ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবে শেজাদ। শেজাদকে সামনে দেখে মন্ত্রীর লোকজন কিছুটা থমকে যাবে, কিন্তু তারা পিছু হটবে না, বরং মন্ত্রীর নির্দেশের কথা বলে শেজাদকে তাদের সঙ্গে যাওয়ার জন্য চাপ দিতে থাকবে। তখন শেজাদ শান্তভাবে তাদের জিজ্ঞাসা করবে, মন্ত্রী আমাকে এত ভয় পাচ্ছে কেন? এই একটি প্রশ্নেই যেন পুরো পরিস্থিতি বদলে যাবে, কারণ শেজাদ বুঝতে পারবে মন্ত্রীর ভয় আসলে ব্যাংকের টাকা নিয়ে নয়। মন্ত্রী ভয় পাচ্ছে শেজাদ হয়তো এমন কোনো সত্য জেনে গেছে
যেটা প্রকাশ হয়ে গেলে তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে শেজাদের হাতে থাকা ব্যাংকের টাকা নিয়ে রহস্য আরও ঘনীভূত হবে। যে টাকা মন্ত্রী নিজের সম্পদ বলে দাবি করছে, সেই টাকার বড় একটা অংশ ছিল সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা। লোনের প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, শেজাদ তাদের টাকা ফিরিয়ে দিয়েছে। কিন্তু মন্ত্রী সেটা মেনে নেওয়ার মানুষ নয়। সে সিদ্ধান্ত নেবে শেজাদকে যে কোনো মূল্যে থামাতে হবে। আর শেজাদকে থামানোর জন্য এবার সে শুধু পুলিশ বা নিজের লোক পাঠাবে না, তারপর শুরু হবে আরও বড় একটি খেলা। অন্যদিকে সুমনের বাবার কাছ থেকে পাওয়া তথ্য শেজাদের মাথায় ঘুরতে থাকবে। বছরের পর বছর ধরে বস্তির ছোট ছোট ছেলেমেয়েদের অপহরণ করা হচ্ছে, তাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, তারপর তাদের রাস্তায় বসিয়ে ভিক্ষা করানো হচ্ছে। আর এই ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সুমন। কিন্তু প্রতিবাদ করার পরই সুমন নিখোঁজ। শেজাদ এবার সিদ্ধান্ত নেবে সুমনকে শুধু খুঁজে বের করাই নয়, এই পুরো চক্রের মূল হোতাকেও বের করতে হবে। সে তার লোকদের নির্দেশ দেবে ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ নিতে। বস্তি, পুরনো গুদাম, পরিত্যক্ত বাড়ি, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, সব জায়গায় শুরু হবে তল্লাশি। আর অবশেষে এমন একটি সূত্র পাওয়া যাবে যেটা শেজাদকে নিয়ে যাবে শহরের এক অন্ধকার জায়গায়। সেখানে হয়তো এখনও আটকে আছে অনেক অসহায় শিশু। কিন্তু শেজাদ যখন সেই জায়গায় পৌঁছবে, তখন সে বুঝতে পারবে এই চক্রের পেছনে থাকা মানুষগুলো সাধারণ অপরাধী নয়। তাদের হাতে রয়েছে ক্ষমতা, টাকা এবং পুলিশের ভেতরেও রয়েছে তাদের লোক। এদিকে অন্যদিকে গোলামের অবস্থা আরও অদ্ভুত হয়ে উঠবে। এক মুহূর্তে সে নিজেকে গোলাম বলছে, আবার পরের মুহূর্তেই সে নিজের পরিচয় ভুলে যাচ্ছে। ফাতেমাকেও সে চিনতে পারছে না। কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটবে যেটা গোলামের মনের ভেতর লুকিয়ে থাকা পুরনো স্মৃতিকে নাড়া দেবে। কেউ একজন তার সামনে এমন একটি কথা বলবে, এমন একটি নাম উচ্চারণ করবে, যেটা শুনেই গোলামের মাথায় পুরনো কিছু দৃশ্য ঝলকে উঠবে। সে দেখতে পাবে অতীতের কিছু ভয়ঙ্কর মুহূর্ত, কিন্তু স্মৃতিগুলো পুরোপুরি ফিরে আসার আগেই সে আবার অজ্ঞান হয়ে যাবে। তখন সবাই বুঝতে পারবে গোলামের স্মৃতি হয়তো পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তার মস্তিষ্কের কোথাও সেই স্মৃতিগুলো এখনও জীবিত রয়েছে। আর গোলামের স্মৃতি ফিরে এলে হয়তো শেজাদ চৌধুরীকে ঘিরে থাকা সবচেয়ে বড় রহস্যের সমাধান হয়ে যাবে, কারণ গোলাম এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। অন্যদিকে মন্ত্রী যখন বুঝতে পারবে তার পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছে, তখন সে আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে। সে এবার সরাসরি শেজাদের ওপর আঘাত করার পরিকল্পনা করবে। কিন্তু মন্ত্রী জানে না শেজাদও এবার প্রস্তুত। শেজাদ বুঝে গেছে শত্রু শুধু বাইরে নয়, তার আশেপাশেও লুকিয়ে আছে। তাই সে এবার কাউকেই পুরোপুরি বিশ্বাস করবে না। আর ঠিক তখনই তার হাতে আসবে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, একটি ছবি। সেই ছবিতে এমন একজন মানুষকে দেখা যাবে যাকে দেখে শেজাদ নিজেই অবাক হয়ে যাবে, কারণ এই মানুষটির সঙ্গে মন্ত্রীর সরাসরি যোগাযোগ রয়েছে। আর শেজাদ বুঝতে পারবে সুমনের নিখোঁজ হওয়া, ব্যাংকের টাকা, মন্ত্রীর ষড়যন্ত্র এবং গোলামের অতীত সব কিছু হয়তো একই সুতোয় বাঁধা। কিন্তু শেজাদ কি সেই সুতো ধরে আসল অপরাধীর কাছে পৌঁছতে পারবে? মন্ত্রী কি শেজাদকে শেষ করার আগেই শেজাদ মন্ত্রীর আসল চেহারা সবার সামনে তুলে ধরতে পারবে? আর গোলাম, সে কি আবার তার পুরনো স্মৃতি ফিরে পাবে? নাকি গোলামের স্মৃতি ফিরে আসার আগেই তার জীবনে নেমে আসবে আরও বড় বিপদ? সবচেয়ে বড় কথা, সুমন কোথায়? কারা তাকে আটকে রেখেছে? মন্ত্রী কি সত্যি এই পুরো চক্রের সঙ্গে জড়িত? আর শেজাদ চৌধুরী আসলে কত বড় সত্যের পেছনে ছুটছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য, কারণ সামনে আসছে এমন এক সত্য যা শুধু শেজাদ নয়, পুরো গল্পের গতিপথই বদলে দেবে। দেখতে থাকুন পরবর্তী